বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের পথ। লিপিকা ছোট গল্প। কবিগুরু বলেছেন যে ছোট গল্পের থেকেও ছোট, তাই তিনি তাকে পথিকা বলেছেন। তাই পথ। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খায়, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমারে মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীত কাঠি। তা দিয়ে পুরো সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যেই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর, সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনবো। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললেন, এত বড় স্পর্ধা! অভিরামের ওপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জীব। প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা। আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না। কি যেন বদল হয়ে গেছে। কিছুতেই তার ভালো লাগে না। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ সে চিৎকার করে বললে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললেন, মন্ত্রীর জিত হলো। সেই দিনেই সে পথ নিয়ে গিয়ে অভিরাম মন্ত্রীকে বললে, এই নাও সেই পথ, তোর ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধন তুমি কেড়ে নিয়েছিলে, সেই ধ্যান আমি ফিরে দেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। নমস্কার।